আজকে আমি নিয়ে এসেছি জ্যান্ত চারাপোনা মাছের ঝোলের রেসিপি। স্বাস্থ্যকর এই মাছের হালকা ঝোল গরমের এই দিনগুলোতে অবশ্যই খাওয়া উচিত। এতে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। চারাপোনা মাছের ঝোল বানাবার জন্য এখানে একটা 300 গ্রাম ওজনের চারাপোনা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের এই ডিমটার কিছুটা আমি তুলে নিচ্ছি, বাকি ডিমটা ভাজা করে ঝোলের মধ্যে মেশাবো। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাখিয়ে মাছটা 10 মিনিট রেখে দেব। যে অল্প একটু মাছের ডিম আমি তুলে নিয়েছিলাম সেটা একটা বাটিতে নিয়ে একটু জল আর সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডিম গোলা জলটা মশলা কষানোর সময় দিয়ে দেব। এতে ঝোলের টেস্ট অনেকটাই বেড়ে যায়। মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ হালকা করে ভেজে অপর দিকটা উল্টে দিচ্ছি। অপর দিকটাও হালকা করে ভেজে নেব। জ্যান্ত মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দুদিক হালকা লাল করে ভেজে মাছগুলো তুলে নিয়ে মাছের ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। হাই ফ্লেমে মাছের ডিমটাও একটু ভেজে নিতে হবে। মাছের ডিমটা ভেজে তুলে নিয়ে এবার ঝোলের আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে 6 টুকরো করে নিয়েছিলাম। আলুটা 2 মিনিট ভেজে নিতে হবে। আলুটা ভেজে তুলে নিয়ে এই তেলেই ফোড়ন দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সময় ধরে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভাজার পর পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। আদা বাটাটা 2 মিনিট ভাজার পর এর কাঁচা গন্ধটা চলে গেলে এবার জলে গুলে রাখা মাছের ডিমটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট মশলা কষানোর পর এখন এর থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছের পিসগুলো আর মাছের ডিমটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে আলুটা সেদ্ধ করে নিতে হবে। 6-7 মিনিট পর একটু দেখে নিচ্ছি। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণও আমি এরকমই রাখবো। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল একদম তৈরি। এই চারাপোনা মাছের ঝোল খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।